ওই যে জঙ্গলটা দেখা যাচ্ছে না দাদা, ওখানে হস্তি ঘোড়া বাঘ ভাল্লুক একসঙ্গে বাস করে। ঠিক আছে বাবা, ওদিক যাবো না আমি। বাবা হিমায়ন, ওই যে জঙ্গলটা দেখা যাচ্ছে না বাবা, ওখানে রয়েছে বড় বড় বানর, বৃদ্ধ হয়ে গেছে, যদি তোকে পায় তো মেরে ফেলবে। ঠিক আছে বাবা, ওদিকেও যাবো না আমি। আয় বাবা। হ্যাঁ, এদিকে এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে না, এইখানে তারকা রাক্ষসী বাস করে। ও বাবা, এই তারকা রাক্ষসী যদি মানবের গন্ধ পায় না, ধাই ছুটে আসছে, হাউ হাউ করে আসবে, খাও খাও করে খেয়ে ফেলবে। এ বাবা, হাউ হাউ করে আসবে, খাও খাও করে খাবে, আমি ওদিক যাবোই না। আচ্ছা ঠিক আছে বাবা হিমায়ন, তুই একটি কাজ কর, আমি একটু গুরুদেবের ধ্যান করে নিই, আর তুই স্নান করে আয়। ঠিক আছে গুরুদেব, আমি তাই করছি। ওম অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরনিমীলিतं জ্ঞান তস্मै শ্রী গুরুভ্যো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুভ্যো নমঃ। ওম গুরুদেবায়, ওম গুরুদেবায়, ওম গুরুদেবায়। এ ভগবান, কি সুন্দর গুরু মন্ত্র পাঠ করছে বাবা। দীক্ষা মন্ত্রটা নিয়ে আমাকে গুরু মন্ত্র জপ করতে হবে, কৃষ্ণ মন্ত্র জপ করতে হবে বাবা। ওই ঘাটে গিয়ে স্নান করবো। হ্যাঁ, ব্যাঙের বাচ্চা, ব্যাঙেরা, এই ছোট ছোট ব্যাঙেরা, এই দেখো দেখি কাণ্ড বাবা। ছোট ছোট ব্যাঙের বাচ্চারা জল থেকে ডাঙ্গায় উঠে আর রোদ নিচ্ছে আর ডাকছে। বাবা, এই ঘাটে স্নান করবো। বাড়ি দেখো না, কত কত গোবর নোংরা হয়ে গেছে ঘাটটা। কে যেন সাত সকালে গাড়িগুলো এনে বেঁধেছে গোবর। বাবা পরিষ্কার করে দিব, গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে তারপর স্নান করবো। এই ভগবান, এইবার আমি যাবো। আর কি তারকা রাক্ষসী মানবের গন্ধ পেয়েছে তো, আর ধাই ছুটে চলেছে। সমস্ত ভূমিকা কম্পন করছে বাবা। হরিবল 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 হরিবল। বাবা পালাও পালাও বাবা, বাবা পালাও বাবা, বাবা আমার দীক্ষা মন্ত্র দরকার নেই বাবা। ও বাবা, গুরুদেব পালাও পালাও বাবা, আমার দীক্ষা মন্ত্র দরকার নেই। গুরুদেব, ও বাবা আমার দীক্ষা মন্ত্র দরকার নেই বাবা, আমি এমনি বলবো, নরকগামী হবো বাবা। বাবা, বাবা আপনাকেও খাবে, আমাকেও খাবে। গুরুদেব, ও গুরুদেব, বাবা বাবা আপনার পায়ে লড়ছি বাবা, আমার দীক্ষা মন্ত্র দরকার নেই বাবা। বাবা হিমায়ন রে,
বাবা হিমায়ত, বাবা বাবা রে কই গেছি রে বাবা, বাবা বাবা রে, বাবা গুরুদেব আমি, গুরুদেব আমি বাবা রে, তুই যেভাবে তাড়া করেছিস ঠিক তারকা এইভাবেই আগেই তাড়া করেছে আমায় বাবা। আরে বাবা এদিকে আয় বাবা, বাবা হে মা এদিকে আয়। গুরুদেব, গুরুদেব, আমার দীক্ষা মন্ত্র দরকার নেই বাবা, আপনি এখান থেকে আমার নিয়ে চলুন। আমি বারবার বলেছি বাবা, ওদিকে অনেক ছোট বড় জঙ্গল রয়েছে। এ বাবা এটা ছাড় বাবা, গুরুদেব দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, গুরুদেব ছাড়ছি। এ বাবা, আগে বলেছি আপনি ঘুমালে আমিও ঘুমাবো, আপনি খাইলে আমিও খাবো, আপনি মরে গেলে আমি মরবো না, কিন্তু আজকে আপনি মরলে আমিও মরবো বাবা। বাবা রে, বাবা হিমায়ুন, বাবা তুই এটা খুব বিপদে পড়ে বলছি। আজ বাবা হিমায়ুন একটি কাজ করি, আমি একটু ধ্যান করে জেনে নেই এই তারকা রাক্ষসীকে বধ করার মতো পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করেছেন কিনা। আর তুমি ততক্ষণে কি করবে? গুরুদেব, ওই যে গাছটা দেখা যাচ্ছে না, ওই যে কাঁঠাল গাছটা, ওই কাঁঠাল গাছটার মগ ডালে উঠে বসে থাকবো, যদি খায় তো বাবা তোকে খা। আমি গেলাম বাবা, দূরে যাবো, ভয়ে করছে। গুরুদেবের আশপাশেই থাকতে হবে। হ্যাঁ, যদি খায় তো গুরুদেবকেও খাক, আমাকেও খাক। এখানে বসে থাকবো। আর এদিকে তারকা মানবের গন্ধ পেয়েছে তো বারবার ছুটে চলেছে। গুরুদেব, গুরুদেব, এই বাবা, এই বাবু ভালো আছেন তো আপনি? এ বাবা কে রে? এ বাবা ধরেছে বাবা, পায়ে লাগে বাবা, মরে যাবো বাবা হিমায়ুন, বাবা হিমায়ুন রে, হিমায়ুন তোকে ঘাপ। এ বাবা হিমায়ুন, এ বাবা তোকে খেয়েছো নাকি রে বাবা? তোকে ঘাপ। এ বাবা বেঁচে আছিস? বাবা হিমায়ুন তোকে খা। কেমন কোথারে, এদিকে আয়, এদিকে আয়, বারবার বিরক্ত করছিস। আয় বাবা আয়, এদিকে আয়। বাবা হিমায়ুন, বাবা আয় না বাবা, আয় বাবা। গুরুদেব, গুরুদেব আপনার পায়ে ধরছি বাবা, আমি এখান থেকে এমনি চলে যাচ্ছি। আমি দীক্ষা মন্ত্র নিব না, আমার দীক্ষা মন্ত্র দরকার নেই বাবা। বাবা হিমায়ুন শোন বাবা, আমি ধ্যানে জানতে পারলাম এই তারকা রাক্ষসীকে বধ করার মতো পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন ওই অযোধ্যা নগরী ভগবানের রামচন্দ্র ভাই লক্ষ্মণ। এই দুজন ছাড়া তারকা রাক্ষসীকে কেউ বধ করতে পারিবে না। চলো আমরা এবারে এই ছক্কর জঙ্গল ত্যাগ করে অযোধ্যা নগরী যাবো। বাবা হিমায়ুন একটি কথা, এই ছক্কর জঙ্গল থেকে অযোধ্যা নগর যদি আমাদের যেতে হয়, একদিক দিয়ে যদি যাই তো বাবা যেতে 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 6 মাস সময় লাগবে, আর একদিক দিয়ে 3 দিনে যাওয়া যায়। ঠিক আছে গুরুদেব, 3 দিনের রাস্তায় চলুন। 3 দিনের রাস্তা যেটা খুব ভালো, 3 দিনের রাস্তায় যাব, আর রাম লক্ষ্মণকে নিয়ে আসবো, তারকা রাক্ষসীকে বধ করবো, তারপরে আমি দীক্ষা মন্ত্র নিব, দেহটাকে ফুল বাগান বানাবো, আপনার মতো বসে বসে গোবিন্দ করবো। এই বাবা হিমায়ুন, বাবা এই বারবার বিরক্ত করছি, তুই এত কথা বলছিস, চল তো বাবা তাড়াতাড়ি করে আমরা অযোধ্যা নগরে প্রবেশ করি। ঠিক আছে চলুন বাবা, আপনি সামনে দিয়ে যান।
যদি সামনে আক্রমণ হয় তো আপনাকে খাবে, আর মোটা মাংস তো আপনি, আপনার খেতে খেতে পেট ভরে যাবে, আমার দিকে মন চাইবে না, আমি পালিয়ে যাবো। আয় বাবা হিমায়ত, আয় আয় আয়, চল আমরা তাড়াতাড়ি করে যাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি রাম রাম, রাম রাম হরে হরে। আর লক্ষণ বলেছেন, ভ্রাতা ভ্রাতা, ও ভাই লক্ষণ, লক্ষণ দেখো দেখো, আমরা পিতাশ্রীর কাছ থেকে বিদায় নিয়ে ছুটে চলে এসেছি আজকে এই রণক্ষেত্রে। কারণ আজকে আমরা এই রণক্ষেত্রে যুদ্ধবিদ্যা শিখব। তাই লক্ষণ বলেছি, ভ্রাতা ভাই, হ্যাঁ দাদা, আমায় যুদ্ধবিদ্যা শিখিয়ে দেবে? দারুণ না ভ্রাতা? হ্যাঁ, তোমার কাছ থেকে যুদ্ধবিদ্যা শিখতে আমার বড় ইচ্ছে হয়। ভাই লক্ষণ, তুমি যুদ্ধবিদ্যা শিখবে? ও তবে ঠিক আছে, নাও ভাই নাও, তোমার হাতের ধনুর্বাণ তোমার হাতি দাও, আর আমার হাতের ধনুর্বাণ আমার হাতি দিচ্ছি। আমরা পরস্পর ভাই মিলে আজকে রণক্ষেত্রে যুদ্ধবিদ্যা শিখবো। যথার্থ ভ্রাতা, তবে তাই হবে। তাই এবারে ভগবানের রামচন্দ্র ভাই লক্ষণকে যুদ্ধবিদ্যা শিখাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। রাম লক্ষণ, আমি তো অদূর হাতে লক্ষ্য করেছি, তোমরা একদম ভাই মিলে যুদ্ধ করেছ। কিসের যুদ্ধ হচ্ছে? কেন তোমরা যুদ্ধ করছো পরস্পরে? ভ্রাতাশ্রী, ভাই লক্ষণ, ভ্রাতাশ্রী এসেছে। আমরা পিতাশ্রীকে প্রণাম করি। পিতাশ্রী, তব চরণে প্রণাম গো পিতাশ্রী। আয়ুষ্মান ভব। পিতাশ্রী, আমরা যুদ্ধবিদ্যা শিখছিলাম পরস্পর, দু ভাই মিলে। পিতাশ্রী, আমার মনে বাসনা, আমি যে আপনার নিকট হতে যুদ্ধবিদ্যা শিখতে চাই। আমায় যুদ্ধবিদ্যা শিখিয়ে দাও না গো পিতাশ্রী। ও রাম, তুমি যুদ্ধবিদ্যা শিখবে? তবে দাও বৎস, তোমার হাতের ধনুর্বাণ এবার আমার হাতে দাও। যথাজ্ঞা পিতাশ্রী, এই নাও। ভাই লক্ষণ, তোমার হাতে ধনুর্বাণ আমার হাতে দাও। যথাজ্ঞা ভ্রাতা, এই নাও। রাম খুব সাবধানে ধনুর্বাণ হাতে তুলে নেবে।
ভুল করে আমার দিকে তীর নিক্ষেপ করো না, নইলে তোমার এই পিতাশ্রী প্রাণী আসবে না। পিতাশ্রী, তা কখনো ভুল হবে না। হ্যাঁ, কি তাড়াতাড়ি এবার আমায় যুদ্ধবিদ্যা শিখিয়ে দাও না পিতাশ্রী। যথারামে তুমি প্রস্তুতি নাও। এইবার ভগবান রামচন্দ্রকে পিতাশ্রী অনন্ত নগরের রাজা দশরথ যুদ্ধবিদ্যা শেখাচ্ছে। এটাই বল প্রেমানন্দ হরি 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 বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। দাঁড়াও দাঁড়াও রাম। ইস, হ্যাঁ, তুমি যুদ্ধে অনেক পারদর্শী হয়েছো। তাই তো তোমার সঙ্গে যুদ্ধ করতে করতে আমার এই ডান হাত অলস হয়ে পড়েছে। তার মানে তুমি যুদ্ধে অনেক পারদর্শী হয়েছো। পিতাশ্রী, এবারে ভাই লক্ষণকেও যুদ্ধবিদ্যা শিখিয়ে দাও। তবে এই নাও ভাই লক্ষণ, এবার যেমনি করে আমি পিতাশ্রীর কাছ থেকে যুদ্ধবিদ্যা শিখে নিয়েছি, তুমি তেমনি করে পিতাশ্রীর কাছ থেকে যুদ্ধবিদ্যা শিখিয়ে দাও। যথাজ্ঞা ভ্রাতা। পিতাশ্রী যেমনি করে আমার ভ্রাতাকে যুদ্ধবিদ্যা শিখিয়ে দিয়েছেন, তেমনি করে আমায় যুদ্ধবিদ্যা শিখিয়ে দিয়ে। বেশ লক্ষণ, এবার আজ তোমাকে যুদ্ধবিদ্যা শিখিয়ে দিচ্ছি। হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। তাই তো তুমিও যুদ্ধে অনেক পারদর্শী হয়েছে বলে তোমার সঙ্গে আর যুদ্ধ করতে পারছি না। তাই এবারে তোমার সঙ্গে যুদ্ধ করতে করতে আমার বাম হাত অবশ হয়ে পড়েছে। তাই তো এই রাম আমার ডান হাত, তুমি আমার বাম হাত। আর তোমাদের ছাড়া একটি মুহূর্ত আমি কোথাও থাকতে পারছি না। তাই তোমাদের সচক্ষে খানিক মাত্র দেখতে না পেয়ে তোমাদের ক্ষেত্রে খেলার মাঠে ছুটে এসেছি। চলো বর্ষ, আর বিলম্ব নয়, আমরা এখনই অযোধ্যা নগরে প্রবেশ করি। যথাজ্ঞা পিতাশ্রী, তবে তাই চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হিমায়ন, ও বাবা, আমরা অযোধ্যা নগরে পৌঁছে গেছি বাবা। ওই যে রাজপ্রাসাদটি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখো বাবা, এই রাজপ্রাসাদই রয়েছে রাম লক্ষ্মণ ভারত শত্রুঘ্ন। ওরে বাবা, এতগুলো মানুষের দরকার হয় না। ওই তারকার বাচ্চা তারকাটা আমাকে যা তাড়া করেছে, মনে হচ্ছে এখন সাহস হচ্ছে যে আমি একাই তাকে ধরবো। অনেকবারই ধরে ঘুষবে। বাবা হিমায়ন, যখন কাছে আসে তুই কোথায় যাস আর আমি কোথায় যাই? বাবা রে, দাঁড়াও বাবা, আমি ডেকে দিচ্ছি। অযোধ্যা নগরীর মহারাজ দশরথ, অযোধ্যা নগরীর মহারাজ দশরথ। কে? ও গুরুদেব,
ঋষিবর অনেক দিন পরে আজ আপনারই মনে পড়েছে অযোধ্যা নগরে এসে আপনারই পদ ধুলি দিতে অগু গুরুদেব তব চরণে প্রণাম গুরুদেব তব চরণে প্রণাম আয়ুষ্মান ভববৎস গুরুদেব মনে হচ্ছে আপনি বড় ক্লান্ত অনেক রাস্তা লেগে এসেছে চলুন না আমার শয়ন কক্ষে গিয়ে আপনি না হয় বিশ্রাম করবেন দশরথ আমি তোমার কুঠিরে তোমার রাজপ্রাসাদে বসতে আসিনি আমি এসেছি তোমার রাম লক্ষণকে নিতে তোমার রাম লক্ষণকে নিয়ে যাব ছক্ক জঙ্গলে আর ছক্ক জঙ্গলে নিয়ে গিয়ে তাদের দ্বারাই সম্ভব ওই তারখানা খুশিকে বধ করতে গুরুদেব আমার রাম লক্ষণকে ছাড়া আমি একটি মুহূর্ত থাকতে পারছি না আমার রাম লক্ষণকে আমি একে পালুপুত্তি না পেলেও থাকতে পারছি না তবে আমি আমার রাম লক্ষণকে তোমার রাম লক্ষণকে তুমি দেবে না এটি কোথা বলতে চাচ্ছ তবে শোনো আমি কথা দিচ্ছি তোমার রাম লক্ষণকে আমি নিয়ে যাব তোমার রাম লক্ষণের কোনো ক্ষতি হতে যাব না দশরথ দাও তোমার রাম লক্ষণকে নিয়ে এসো আমার হাতে তুলে দাও ঋষিবর সন্তান তো আমার খাও মহারানী কৌশলা রাম লক্ষণকে নিয়ে এসো আরে দেখো না অনেক দিন পরে গুরুদেব আমাদের অযোধ্যা নগরে পদ ভুলে দিয়েছে কৌশলা যাও সকলে গিয়ে গুরুদেবকে প্রণাম জানাও ঋষিবর তব চরণে প্রণাম ঋষিবর তথাস্তু আয়ুষ্মান ভব ঋষিবর আপনি বড় ক্লান্ত চলুন না মহারাজের শয়ন কক্ষে গিয়ে বিশ্রাম নেবেন না বাবা আমি বিশ্রাম নিতে আসিনি শোনো না কৌশলা আমি এসেছি বড় আশা করি তোমাদের অযোধ্যা নগরী তোমার রাম লক্ষণকে আমার হাতে তুলে দাও আজ এক্ষুনি আমি তাদেরকে নিয়ে যাবো ছক্কুর জঙ্গলে ঋষিবর আমার রাম লক্ষণ ছাড়া আমি একটি মুহূর্ত থাকতে পারছি না আমার রাম লক্ষণকে কি করি আপনার হাতে তুলে দেই আমার যে বড় ভয় হচ্ছে না কৌশলা এতটুকু আমার উপরে ভরসা রাখতে পারো না আমি তোমাদের গুরুদেব আমি তোমাদের বাক্য দিচ্ছি দাও তোমার সন্তান দুটিকে আমার হাতে তুলে দাও যেমনি করে সসম্মানে তোমার রাম লক্ষণকে এই অযোধ্যা নগর থেকে ছক্ক জঙ্গলে নিয়ে যাব তেমনি করে সসম্মানে তোমার রাম লক্ষণকে এই অযোধ্যা নগরে ফিরিয়ে দিয়ে যাবো মা তাই তবে ঠিক আছে আয় বাবা রাম আয় বাবা লক্ষণ ঋষিবর এই নাও আমার রাম লক্ষণকে তবে দাও মা জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বল রাম লক্ষণ তোমরা গুরুদেবের আজ্ঞা পালন করে চলবে গুরুদেবের সঙ্গে না থাকলে এক মুহূর্ত কোথাও যাবে না মা তুমি মিছে মিছে মায়া করছো মায়ার জালে আবদ্ধ হয়ে রয়েছো না আমাদের নিয়ে তোমাদের আর চিন্তা করতে হবে না পিতাশ্রী মাতাশ্রীকে নিয়ে ফিরে যাও অযোধ্যা নগরে রাজ সিংহাসনে বেশ তবে ঠিক আছে রাম লক্ষণ আমরা ফিরে যাচ্ছি অযোধ্যা নগরে চলে এসো কৌশলা তবে তাই চলো রাম লক্ষণ শোনো বাবা এখান থেকে ছক্ক জঙ্গলে আমরা যদি যাই একদিক দিয়ে গেলে 6 মাস সময় লাগবে আর একদিক দিয়ে গেলে 3 দিনে যাওয়া যায় লক্ষণ বলেছে গুরুদেব তারকা রাক্ষসীকে বধ করতে হবে 6 মাসের রাস্তা নয় আমরা 3 দিনের রাস্তায় যাব 3 দিনের রাস্তায় গিয়ে তারকা রাক্ষসীকে বধ করে ওই তো মিথিলা রাজ্য দর্শন করে তবেই ফিরব অযোধ্যা নগরে ঠিক আছে তবে তাই হবে লক্ষণ চলো আমরা এখন এই স্থান প্রত্যাবর্তন করে ফিরে যাব ছক্ক জঙ্গলে ঠিক আছে আমি পিছনেই থাকবো এই ছোড়া এই লক্ষণ এই ভাই এই শোন তোর এত সাহস বাবা ছোট ছোট বাচ্চারা এই
তারকা রাক্ষসীকে দেখেছিস ভাই? আরে ভাই, আমাকে তাড়া করেছে, দীক্ষা মন্ত্রটা নিতে দেয়নি ভালো করে। আমি স্নান করতে গেছি রে, আমি দেখ না হাউ 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 করে আসছে, আর আমাকে খাবে খাও 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 করছে। ই বাবা, পালিয়ে গেলাম পালিয়ে গেলাম। গুরুদেব তোমাকে ধ্যানে জানতে পারলো। এই বাবা, এই শোন, তাই বলছিলাম তুই বাবা মায়ের সন্তান, বাবা মায়ের কোলে ফিরে যা। কেন জানিস? তারকা রাক্ষসী তোকে নিমিষে খেয়ে ফেলবে। এই বড় তারকা হাউ হাউ করে আসছে রে। যা ভাই, যা, তুই চলে যা। ভাই, আমায় ছাড়িয়ে দাও। তোমার প্রাণে যদি মায়া লেগে থাকে, তুমি বাবা মায়ের সন্তান, বাবা মায়ের কোলে ফিরে যাও। আমরা দু ভাই মিলে ভয় করি না কাউকে। ভয় করি না কাউকে, মরবি তো যা যা। ঠিক আছে ভাই, আমি গুরুদেবের সঙ্গে যাব। যা যা যা, আমি পিছনে থাকবো। যা, মরবি এটা। এই 3 দিনের রাস্তায় যাবি রে বাবু, জিপ্তি হারামি, জিপ্তি হারামি, জিপ্তি হারামি রে। মরবি তো যা, আমি পিছনে থাকবো। যা, তোদেরকে খা। হে ভগবান, পিছনে আছি বলে আক্রমণ করবে নাকি বাবা? পিছনে যাওয়াটা ঠিক হবে না মনে হয়। এ বাবা, জঙ্গলে প্রবেশ করতে না করতে কত রকমের মানুষ। এই বাবা, পিছনে যাওয়া যাবে না, কারণ পিছনে হুঙ্কার ছাড়ছে। পিছনে যদি হুঙ্কার ছাড়ে তো পিছনে আসবে, আর পিছনে আসবে, পিছনে আসলে আগে আমাকে খাবে, আর আমাকে খেলেই ওরা বাঁচে যাবে। হ্যাঁ, আমি বাবা পিছনে যাব না। গুরুদেব, আপনার দোহাই ভাই, একটু দাঁড়ান বাবা। কি হয়েছে বাবা হেমায়ত? কেন বিরক্তি করছিস তুই? গুরুদেব, একটু কৃপা করুন, আমি সবার সামনে দিয়ে যাব, আর আপনারা আমার পিছনে। ঠিক আছে বাবা, তাই কর। এই গুরুদেব, কেন জানেন? গুরুদেব কেন জানেন? পিছনে আক্রমণ হওয়ার সম্ভাবনা। যদি পিছনে আক্রমণ হয় বাবা, তো আগে খাবে লক্ষণকে, ওই ছোড়াটা। ওটা এত রাগ, ওকে খা। তারপরে খাবে রামকে, তারপর খাবে আপনাকে। আমি পালিয়ে যাবো। ভাই দাঁড়া, যা বাবা, যা, সামনে দিয়ে যা। হ্যাঁ, এই চুপ 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 চুপ। ভগবান, আমাকে কি দেখিয়ে ফেলেছে? মাঝখানে যেতে হবে বাবা, মধ্যখানে যাব সবার। গুরুদেব, একটু দাঁড়ান দাঁড়ান বাবা। বাবা হেমায়ত, বারবার তোর কি হচ্ছে? গুরুদেব, পিছনেও যাব না, সামনেও যাব না, আপনাদের মাঝখানে আমি থাকবো। কেন বাবা? গুরুদেব, যদি পিছনে আক্রমণ হয় তো লক্ষণকে খাবে, রামকে খাবে, আমি পালাবো। আর সামনে যদি আক্রমণ হয়, আগে আপনাকে খাবে, আমি পালাবো। ও বাবা, আচ্ছা, আয় বাবা, আয় আয় বাবা। হ্যাঁ, চল। বাবা দাঁড়াও বাবা, এই তারকার বাচ্চাটা এখানে আক্রমণ করেছে, আর এখানে ভয়ঙ্কর বিকট শব্দ হচ্ছে, আর ভয় করছে বাবা। ও গুরুদেব, এইবার কৃপা করুন ঠাকুর, আমাকে ছাড়ে দিন। যদি খাই তো বাবা তোকে খা, আমি চলে যাব বাবা। বাবা হেমায়ত, দাদা, আমরা এখনই তারকা রাক্ষসীকে বধ করে ফেলবো। এ ভগবান, ঠিক আছে ঠিক আছে। রাম লক্ষণ, তোমরা এখান থেকে তারকা রাক্ষসীকে বধ করার আগে সর্বপ্রথমে জাগ্রত বান ছাড়তে হবে।
আর যখনই তোমরা জাগ্রত বাদ ছাড়বে তখনই স্বর্গ মর্ত পাতাল কম্পন করবে। আর এই কম্পনে ওই জঙ্গলে তারকা রাক্ষসী থেমে থাকতে পারবে না, তখন জঙ্গল থেকে বেরিয়ে পড়বে। আর যখন বেরিয়ে আসবে আর তখনই তোমরা বধ করবে। যথাজ্ঞা গুরুদেব। হ্যাঁ, আশীর্বাদ করুন ভাই লক্ষণ। প্রণাম করি গুরুদেবকে। হ্যাঁ, তথাস্তু। আয়ুষ্মান ভব, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে বৎস। ভাই লক্ষণ, চলো আমরা এখনই জাগ্রত বাণ নিক্ষেপ করবো। এই লক্ষণ, রাম ভাই, আমি এখানে থাকবো না, তবে একটি কথাই লক্ষণ, তোর হাতে ধনুর্বাণটা আমাকে খুব শক্ত করে ধরবি, কারণ তুই ছোট তো, তোকে দেখে ভয় হচ্ছে ওকে খাইতে পারবে না, তো তোকে খাবি শিওর। আচ্ছা ভাই, এইভাবে ধনুর্বাণটা ধরবি, এইভাবে দেখবি দেখবি তারও খারাপ রাস্তা, তারও খাবার আলু হাতি ঘোড়া পিঠে যা আছে একবারে মরে যাবো বাবা। গুরুদেব, গুরুদেব, হ্যাঁ, আমি আমি ওকে দেখিয়ে দিলাম, এইভাবেই ধরতে হবে। আচ্ছা বাবা, দে দে, ওকে দে। ভাই, তোমার হাতে ধনুর্বাণটা তুমি নাও, আর আমি চলে গেলাম জঙ্গলের মধ্যখানে, যেদিকে ভয় নেই চলে গেলাম। হ্যাঁ। জয় ভগবান রাম লক্ষণের জয়, জয় ভগবান রাম লক্ষণের জয়, জয় ভগবান রাম লক্ষণের জয়। ভাই লক্ষণ, আমরা তারকা রাক্ষসীকে বধ করে ফেলেছি ভাই। এবার আমরা গুরুদেবকে ডেকে দেব। গুরুদেব, 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 আমরা তারকা রাক্ষসীকে বধ করে ফেলেছি। ভালো করেছিস তোরা। কোথায় রে বাবা, আমায় দেখিয়ে দে। গুরুদেব আপনার সামনে। ওরে বাবা রে বাবা, হে বাবা, হে ভগবান, হে গুরুদেব, সে বধ হয়ে গেছে, মরে গেছে। ওরে বাবা, ইস
কি বিশ্রী গন্ধ। আহ, ইস, বাবা, কালো মিশমিশে তারকার বাচ্চা তারকা। জানো রাম লক্ষণ, এই তারকার অত্যাচারে এই জঙ্গলে এসে কোনোদিন একটি যজ্ঞ ঠিক মতো সম্পাদন করতে পারিনি। যেদিনে যজ্ঞের আয়োজন করি সেদিনে এই তারকা রাক্ষসী কথা থেকে যেন মরা মানুষের হাড় গুড়ি এনে ওই যজ্ঞের মধ্যে আহুতি দেয়। বাবা, মেরেছিস তো ভালো হয়েছে, আমি হিমায়নকে ডেকে দেই। ও বাবা হিমায়ন, বাবা হিমায়ন, তোকে খা। বাবা হিমায়ন রে, তোকে খা। এ বাবা তারকা রাক্ষসী মরে গেছে বাবা, তোকে খা, তোকে খা। আয় বাবা, তারকা মরে গেছে। হ্যাঁ মরে গেছে তারকার বাচ্চা, তারকা তোকে আজ আমি মজা দেখাচ্ছি। কোথায় গুরুদেব, আমায় একটু দেখিয়ে দিন তো এই তারকাটা অত্যাচারী দীক্ষা বন্ধন। এ বাবা তোর সামনে রে বাবা হিমাই, এ বাবা রে বাবা, ইয়ে ভগবান। এই বাবা, এই ছোট ছোট বাচ্চা দিটা তারকাকে বধ করেছে, আমিও বধ করে ফেলবো। হ্যাঁ, এই তারকার অত্যাচারে আমি দীক্ষা মন্ত্র নিতে পারিনি। তারকার বাচ্চা, এই দেখ, এই, এই তো, তারকার বাচ্চা তারকা। হ্যাঁ, এই দেখ এমন মার মারবো। এই বাবা হিমায়ন, তুই গোড়াটা কি মারছিস? গুরুদেব, মনের স্বাদ জেগেছে, স্বাদ মিটিয়ে দিব আজকে। অনেক জ্বালিয়েছে আমায়, দীক্ষা মন্ত্র নিতে পারিনি। ও বাবা আমাকে না খেয়ে, গুরুদেব, এই তারকার বাচ্চাটা আমাকে না খেয়ে আমার পায়জামা গুলো খেয়ে ফেলেছে। আজ ওগুলো বার করে দেবো আমি। এই দেখো, এই তারকার বাচ্চা, হিমায়ন মারিস না বাবা, হয়েছে গুরুদেব। বুঝলে রাম লক্ষণ একদিকে ধরবে আর আপনি একদিকে ধরবেন, আর আমি তারকার ক্যাটের উপরে বসবো, আর বসেই তারকার নাকটা উপরে টেনে ধরবো, তারপরে গঙ্গার জলে ভাসিয়ে দিব বাবা। আচ্ছা ঠিক আছে বাবা হেমায়।